আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো প্রক্সিফায়ার যেটা আছে, প্রক্সিফায়ারের প্রক্সিফায়ার পিডিআইএক্স স্প্লিট, অর্থাৎ এর আগে যে ভিডিওটি আছে সেটি আমার পিসিতে দেওয়া। তো মোবাইল ফোনের জন্য এক্সট্রাভাবে একটা ভিডিও বানাচ্ছি। এটা দেখলে আপনারা খুব সহজেই মোবাইলে আপনাদের বিডিআইএক্স স্প্লিট বাইপাস করে এটা ব্যবহার করতে পারবেন। তো বিডিআইএক্স স্প্লিট হচ্ছে মূলত যে স্প্লিট রয়েছে আপনার আইএসপি থেকে যে স্প্লিট নেওয়া আছে তার একটা বিডিআইএক্স স্প্লিট থাকে। কোনো কোনো আইএসপির ক্ষেত্রে থাকে, কোনো কোনো আইএসপির ক্ষেত্রে থাকে না। তো আমার এই মুহূর্তে আছে, আমার আইএসপির কাছে আছে। আমি আপনাদের সামনে সেটা প্র্যাকটিক্যালি একটি ভিডিও উপস্থাপন করতেছি। তো সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো আমি চলে গেলাম ফার্স্ট টেস্টে, আবার সেই সেম প্রসেস। ফার্স্ট টেস্টে যাওয়ার পরে আমার এখানে স্পিড মূলত হচ্ছে, দেখেন 7 MBর একটা প্যাকেজ আমার এটা। আর এটার বিডিআইএক্স স্পিড আমার আছে আমার কাছে 50 MB মেবি। স্পিড টেস্ট বাই ওকলা, হ্যাঁ ওকলা। এটা আমি শুধু এখানে আমার যে বিডিআইএক্স স্পিডটা আছে সেইটা শুধু শো করবে, সরি, আমার এখানে যে বিডিআইএক্স স্পিডটা আছে সেইটা শো করবে যে আসলে আমার কত বিডিআইএক্স স্পিড আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 36-37। তো স্পিডটি স্ট্রং না, 36-এ স্ট্রং আছে, আবার নেমে যাচ্ছে। তো আমি টেস্ট এখানে টোটালে দেখেন 36-এ আছে। মূলত আমার যে স্পিড সেটা হচ্ছে 6.4 MBps। আমার স্ক্রিনটা একটু ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আর আমার বিডিআইএক্স স্পিড আছে 36। আমি টেস্ট এগেইন দিলাম, কারণ এটা বিডিআইএক্স স্পিড, এটা সবসময় স্ট্রং থাকে না, কিছু কিছু ক্ষেত্রে এটা আপ ডাউন হয়, আবার কখনো কখনো এটা স্ট্রং থাকে, তবে এটা বেশিক্ষণ সময় স্ট্রং থাকে। তো আমি যদি এখন এই মুহূর্তে ইন্টারনেট এগুলো ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমার এখানে যে 6.4 এইটা রয়েছে, আমার কিন্তু এইটাতেই আমার মোবাইল ফোন চলবে। অর্থাৎ আমি কোনো কিছু ডাউনলোড করতে গেলে এর উপরে কিছু ডাউনলোড করতে পারবো না। আর আরেকটা বিষয় দেখায়, আমার আরেকটা সাইটে গিয়ে আমি স্পিডটা চেক দেব। এখানে লিখব স্পিড টেস্ট বাই সিঙ্গাপুর। এখানে কিন্তু যেটা রিয়েল স্পিড সেটা আসবে আমার। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রিয়েল স্পিড। সাত MBps। তো দেখতে পাচ্ছেন এই যে আমার স্পিড, ডাউনলোড স্পিড। তো মূলত আমরা গেমিং করি, অনেক সময় মুভি সিরিজ এগুলো ডাউনলোড করি।
তো আমার কাছে এই মুহূর্তে আছে সুপার প্রক্সি। তো আমি এটার মধ্যে আমার আইপিটি ভরা আছে। তো আমি এটার মধ্যে গিয়ে আমি আইপিটি ওপেন করে দেবো। তো এখানে স্টার্ট দিলাম, আমার এটা চালু হয়ে গেছে। তো আমি দেখেন আগেরগুলো সম্পূর্ণগুলো দেখাচ্ছি পুনরায়। এই যে আমি এগুলো কেটে দিলাম নতুন করে। কেটে দেওয়ার পরে আমি নতুন করে আবার চেক করব। আমার বিডিআইএক্স স্পিড কিন্তু ছিল 30-36 মতো, দেখেন। এখানে আমি সেটা কিন্তু মেন স্পিডে রূপান্তর করছি। এখন যদি আমি কোনো কিছু ডাউনলোড করতে যাই বা কোনো কিছু চালাতে যাই তাহলে সেটা কিন্তু খুব ভালোভাবে চলবে। আবার একটা জিনিস খেয়াল লক্ষ্য করেন, উপরে যে আমার যে ভিপিএনটা অন হয়েছে এখানে দেখেন 10 MB লোড নিচ্ছে। আমি এখান থেকে যদি কোনো কিছু এখন ব্রাউজিং করি সেক্ষেত্রে আমার কোথাও কোনো বাধা নেই, আমি রিল্যাক্সে সব কিছু ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে একটা ফাইল, আমার ফোন থেকে একটা ফাইল ডাউনলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফোন যেহেতু একটু ছোটো ফাইল ডাউনলোড দেবো, 512 MB একটা ফাইল। তো দেখি এটি কত স্পিডে ডাউনলোড করতে পারে। এটা শুধু ডাউনলোড না, এটা হচ্ছে গেমিংয়ের জন্য, আবার সকল প্রকার সাইটের জন্য আর কি। মূলত এটা এখান থেকে ডাউনলোড নেবে না, এটা আমার ডেস্কটপ সাইট করতে হবে, তারপরে এখান থেকে ডাউনলোড করতে পারবো, তারই করতে পারবো না আমি মেবি, কারণ আমার স্টোরেজ একেবারে ফুল। আমি এই মুহূর্তে এটা ডাউনলোড করে দেখাতে পারছি না। তো এটা 100% ইন্টেল, যে আপনাদের সামনে এটা আমি চেক করে দেখালাম। তো দেখেন আমি এটা এখন অফ করে দেব, আমার সেই প্রক্সি ফায়ারটা অফ করে দেওয়ার পরে আমার ফের মেন স্পিড আমি চলে যাব। এই স্টপ করলাম, ব্রাউজারে আসলাম, লোডে দিলাম, আর আপ নাই। এই পর্যন্তই। তো যাদের লাগবে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।